জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বক্তব্য কিভাবে ভালো করা যায় সেই বিষয় নিয়েই বললেন আলোচনা প্রসঙ্গের চতুর্থ খণ্ডের 144 নম্বর পৃষ্ঠায়। বললেন যে খুব লাগাও, মানুষের প্রাণে প্রাণে তুফান তুলে দিতে হবে। হাবভাব, ভঙ্গি, চাহনি, হাত নড়া এগুলা যেন সমান তালে হয়ে আসে। আর বাগ্মীদের আলোচনা একটা নোটবুকে তুলে নিতে হবে, আর সেগুলো নিয়ে মাথার জমিতে লাঙ্গল চালাতে হবে। ইমোশন, ফ্যাক্ট, ইমাজিনেশন, তথ্য, কল্পনা শক্তি, এগুলা ঠিক রাখতে হবে। বলছে যে যেন আমাদের মনে বা মাথায় একটা, বা মানুষের ভক্তদের মাথায় একটা বইটা স্রোত, প্রেরণাল একটা ভাব তৈরি হয়, সেই বিষয়টা গুরুত্ব রাখতে হবে। আর বক্তব্যকে 4টা অংশে ভাগ করতে হবে। মোটামুটি সম্ভাষণ, সূচনা, মূল ভাব আর শেষে উপসংহার। সম্ভাষণে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তৎসঙ্গে ঠাকুর পরিবারের সদস্যদের প্রণাম জানাতে হবে। পাঞ্জাদের কর্মী আমাদের যত আছে ঋত্বিক দেবতা, সভাপতি ঋত্বিক দেবতাদের যে সম্বোধন, জয়গুরু সম্বোধন, এবং ভক্ত এবং মায়েদের আলাদা করে সম্বোধন জানাতে হবে জয়গুরুর মধ্য দিয়ে। এবং যে ইন্ট্রোডিউসড আসছে, যে প্রথমে যে আপনি বা আমরা বলি ইন্ট্রোডাকশন, সূচনা, সেই সূচনায় আমরা কোনো ঠাকুরের বাণী দিয়ে সুন্দর আলোচনা করতে পারি। ঠিক যেমনটা করে যে বিপাকে পথের হাত ধরে যে চলার কায়দা দেখিয়ে দেয়, তারে জানিস গুরু বলে, তারে পেলে নাইকে ভয়। এই যে এরকম একটা বাণী দিয়ে আমরা শুরু করতে পারি। আবার প্রশ্ন ছুরি দিয়েও আমরা আলোচনা শুরু করতে পারি। কোনো একটা প্রশ্ন শুরু দিয়ে বা গল্প দিয়েও, প্রসঙ্গের যে গল্প দিয়েও আলোচনা আমরা করতে পারি। তৎসঙ্গে মূল ভাবটা, আমাদের যেটা মেইন ফ্যাক্ট, সেই বিষয়টা যেন আমাদের ভালো করে আয়ত্ত করে নিয়ে, বিশেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে একটা যে চর্চা, প্র্যাকটিস, সেই প্র্যাকটিস বা চর্চা চালিয়ে নিতে হবে। এই চর্চাটাই আবার বক্তব্যে তুলে ধরতে হবে। আর সবশেষে উপসংহারে আমরা মূলভাবে যেই বিষয় সম্বন্ধে আলোচনা করেছি, সেটার যে একটা সুন্দর মিল দেখানোর চেষ্টাটা, এটা করতে হবে। তো সবাইকে এই বিষয়গুলো মাথায় রেখে চর্চাটা ঠিক মতো চালিয়ে যেতে হবে, তাহলেই কল্যাণ বয়ে আসবে। ঠাকুর এটাই বোঝাতে চেয়েছেন। সবাইকে জয় গুরু।